প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকটি আজ সচিবালয়ে হচ্ছে, অর্থাৎ সচিবালয়ের যে নবনির্মিত যে জনপ্রশাসন ভবন এবং নবনির্মিত যে মন্ত্রিপরিষদ ভবন, ঠিক সেই ভবনেরই মন্ত্রিপরিষদ কক্ষে সেই মিটিংটি চলছে। আমি যদি একটু বলি যে এই মূলত প্রধান উপদেষ্টার এর আগে অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের পরে এই দ্বিতীয়বারের জন্য তিনি সচিবালয়ে এসে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করলেন। এর আগে গত বছরের নভেম্বরে তিনি উপদেষ্টা পরিষদের সঙ্গে এখানে একটি বৈঠক করেছেন। তারপরে ঠিক এক বছর শেষে আজ তিনি আবার সচিবালয়ে এসে উপদেষ্টা পরিষদের সঙ্গে এই বৈঠকটি করছেন। আমরা যেটা জানতে পেরেছি, যদি বৈঠকের কথা একটু বলি, যে একেবারে এই বৈঠকে অংশ নিয়েছেন এমন একজন বিশ্বস্ত এমন একটি সূত্রে আমরা জানতে পেরেছি যে আজকে মূলত নির্ধারিত যে এজেন্ডাগুলো সেগুলোর সংখ্যা খুবই কম এজেন্ডায় আলোচনা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নির্বাচনী বিভিন্ন আলাপ আলোচনা। আমি যদি একটু বলতে চাই, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের এক বছর উপলক্ষে গত পরশুদিন প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন এবং সেখানে সবচেয়ে গুরুত্বের সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছেন, যেটি আগামী ফেব্রুয়ারিতে হবে বলে জানিয়েছেন। ঠিক তার পরপরেই কিন্তু দুদিনের ব্যবধানে সচিবালয়ে আসলেন প্রধান উপদেষ্টা। এবং আজকে যেটা জানতে পেরেছি, উপদেষ্টারা যারা অংশ নিয়েছেন এবং উপদেষ্টা পরিষদ ছাড়াও এখানে সিনিয়র সচিবরা এবং সচিবরাও কিন্তু এখানে অংশ নেবেন, আমরা সেটি জানতে পেরেছি। যদিও আজকে সকাল 11:30 পর্যন্ত কিন্তু এখানে কোনো দর্শনার্থী এবং সাংবাদিকরা কিন্তু প্রবেশ করতে পারেনি। 11:30টার পরে আমরা প্রবেশ করেছি এবং যেটুক জানতে পেরেছি যে আজকে নির্বাচনী আলোচনাগুলো হবে। তবে আমরা এও জানতে পারলাম যে ঠিক 1:30টার দিকে এই বৈঠকের বিষয়ে একটি প্রেস কনফারেন্স হবে, সেখানে জানানো হবে বৈঠকে কি আলোচনা হলো। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে মূলত এই বৈঠকটি হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল সচিবালয় থেকে এই উপদেষ্টা পরিষদের বৈঠকের সবশেষ তথ্য। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রসূন আশিস।